আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক এবং ইউটিউব বন্ধুরা। দেখুন, আমি কালকেই ভিডিও করছিলাম যে স্নো মনে হয় চলে গেল, কিন্তু আজকেই আবার স্নো পড়া শুরু হয়ে গিয়েছে। অবশ্য ওয়েদার থেকে অ্যালার্ট থেকে আগেই বলেছিল, ওয়েদার অ্যালার্ট দিয়েছে আজকে কালকে। হ্যাঁ, কয়েকদিনই মনে হয় 2-3 দিন আবার পড়বে স্নো। তা পুরো এলাকা বেশ সাদা সাদা হয়ে গেছে। আর এই যে আমরা যে গাড়ির একটা মজার বিষয় কি, এই যে গাড়ির এখানে গাড়িগুলোতে রিমোট স্টার্ট থাকে, এই জন্য যে আমি যখন গাড়ি বাসার ভিতর থেকে আমি গাড়িটা স্টার্ট দিয়ে দিই, শুধু সামনের এই উইন্ডশিল্ডটা বাদে, উইন্ডশিল্ড গ্লাসটা বাদে এই সাইডগুলো সব কিন্তু হচ্ছে ইয়ে হয়ে যায়, গলে যায়। কারণ এখানে কিন্তু হিটার চলছে। এই হিটার চলার কারণে যে স্টার্ট দিয়েছি না, যে হিটার চলার কারণে এইগুলা হচ্ছে গলা শুরু করেছে। যাতে যদি এটা 5-7 মিনিট যদি এরকম স্টার্টে থাকে, তাহলে পরে এগুলো অটোমেটিক সব গলে পড়ে যাবে। কিন্তু সামনের এই গ্লাসটার হচ্ছে স্নোটা নিজের হাতে ক্লিন করা লাগে। হয়তো আরও আপডেট যে গাড়িগুলো আছে সেগুলোর হয়তো সামনের গ্লাসেও ইয়ে আছে, হিটার আছে, বাট আমার গাড়িটাতে সামনের গ্লাসে হিটার নাই। তো সামনের গ্লাসে যদি হিটার থাকতো, এই যে আমরা এটা দিয়ে ক্লিন করি, এটার মাথায় আবার রাবার, যাতে গ্লাসে প্রবলেম না হয়। হ্যাঁ, জাস্ট এরকম ধরে যেরকম একটু টান দিলে পরেই পড়ে যাবে। আবার এই স্নোটা এখন যত সুন্দর মানে উঠে যাচ্ছে, এটা যত শক্ত হবে তত কিন্তু এটা অন্যরকম হয়ে যায়, তখন আর উঠতে চায় না। এই ঠান্ডার ভিতরে এই বরফটা পরিষ্কার করাটা খুব বিরক্তকর লাগে একটু। তো এই জন্য এখানে এসে সামার টাইমটা খুবই ভালো, উইন্টারে চাইতে সামারটাই ভালো লাগে। কারণ সামারে এখানে কিন্তু ওই রকম না যে একেবারে সেই গা প্রচুর ঘেমে যাচ্ছে। হ্যাঁ, খুবই এইরকম গরম না, মানে বসন্তকাল টাইপের গরম আর কি। তবে টেক্সাসের ব্যাপারটা একটু আলাদা। টেক্সাসে প্রচুর গরম, টেক্সাসে বাংলাদেশের চাইতেও বেশি গরম। আমরা এবার সামারে টেক্সাসে গিয়েছিলাম, ওইখানে মানে ওই গরমের আর কি কোনো হিসাব দেওয়া যাবে না। হ্যাঁ, ওইখানে মানে আপনি মনে করেন তো গা ঘামছে ভিতরে, কিন্তু ওই গা ঘেমে আবার গা মানে ঘামও শুকায় যাচ্ছে, এইরকম একটা গরম। এখানে প্রবলেম খুব একটা হয় না, যতই গরম হোক ঠান্ডা হোক। কারণ হচ্ছে এখানে ওই যেই এলাকা যেই রকম, সেখানকার ঘর বাড়ি মানে সেই ওই ওয়েদারের সাথে ম্যাচ করে তৈরি করা, যার কারণে এখানে মানুষ খুব একটা বুঝতে পারে না আসলে। একটু যখন বাইরে হাঁটাচলা করা লাগে তখন একটু বোঝা যায়, আদারওয়াইজ এটা বোঝাও যায় না। তো এরকম হয়ে সারাদিন এরকম স্নো পড়তে থাকবে। হ্যাঁ, স্নো সারাদিন পড়বে, আজকে রাত্রেও পড়বে, কালকেও পড়বে, তারপরে মনে হয় বন্ধ হবে।
তবে নিউ ইয়র্কে খুবই বেশি আকারে পড়বে। নিউ ইয়র্কের হচ্ছে মেয়র মামদানি, জোহরান মামদানি দেখলাম ভিডিও করতেছে যে সবাইকে ঘরে থাকতে বলছে, এর ভিতরে বেরোনো যাবে না, কারণ নিউ ইয়র্কে স্ট্রম অ্যালার্ট দিয়েছে। আমাদের কানেকটিকাতে এখনও ওই রকম হাই অ্যালার্ট দেয় নাই। দেখে আজকে রাত্রে বুঝতে হবে। কালকে অবশ্য আমাদের কালকে তো সোমবার, এখানে প্রথম অফিস খুলছে, কিন্তু রাইয়ার স্কুল বন্ধ করে দিয়েছে। একটু আগে স্কুল থেকে কল দিয়েছিল যে আগামীকাল স্কুল বন্ধ। তো তার মানে রাত্রে মনে হয় ভালো আকারেই হতে পারে, স্ট্রমটা ভালোই হতে পারে। দেখেন দেখতে দেখতে এখন রাত বাজে 11টা, এখন একটু কমে গেছে, বাট এখানে তো অলরেডি 1 ফিট মতো পড়ে গেছে স্নো। 1 ফিটের বেশি ছাড়া কম হবে না। হ্যাঁ, কালকেও সারাদিন পড়বে। তবে ওয়েদারটা খুবই সুন্দর। হ্যাঁ, গাছের যদি একটু দেখাই, গাছের পাতাগুলো খুব সুন্দর লাগছে, একদম স্নো পড়ে পড়ে। এরপরে তো স্নোর একটা স্তূপ জমে গেছে। একেবারে সেই প্রচুর পরিমাণে স্নো পড়ছে, এখনো পড়েই যাচ্ছে। ও গাছের পাতাগুলো স্নোতে একদম ভর্তি হয়ে গেছে। একদম কি অবস্থা। তবে সেই গতবার যে স্ট্রম হয়েছিল সেই স্ট্রমের চাইতে কম আছে, কিন্তু একেবারে কম না, প্রচুর প্রচুর। গাছের পাতাগুলো কি সুন্দর, মানে পাতা তো নাই এখন, ডালগুলো এখন বরফ হয়ে গেছে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।